গতকালকে ঠিক যে কারণে এই এত বড় তাণ্ডবের সূত্রপাত, সীসাতলা, দফরপুর গ্রাম পঞ্চায়েতের সীসাতলা, ঠিক সেখানে রামনবমীর এই র্যালি আসছে এবং তাতে বড় ডিজে লাগানো হয়েছে। আর সেই ডিজের বক্সের তীব্রতা বাড়িয়ে দেওয়া হলো। ঠিক যখন মসজিদের সামনে এলো, মসজিদের সামনে আসার পর তার তীব্রতা বাড়িয়ে দেওয়া হলো। এবং তীব্রতা কতটা বাড়ানো হয়েছে আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে মসজিদের সামনে যে চালা রয়েছে সেই চালার ওপর থেকে কিভাবে নোংরা আবর্জনাগুলো নিচে পড়ে যাচ্ছে। মানে ডিজের কতটা তীব্রতা থাকলে এই ঘটনা ঘটে। ভেতরে নামাজ চলছিল, এমনটাই স্থানীয়দের বক্তব্য। নামাজ চলাকালীন যদি এই রকম তীব্রতা হয়, সুন্দরভাবে চলে যাচ্ছিল গাড়িতে করে চেপে, ঠিক মসজিদের সামনে নেমেই শুরু হয় তাণ্ডব। দেখতে পাচ্ছেন নিজেদের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা এবং তারপরেই মসজিদে গিয়ে লাগে এই গেরুয়া পতাকা এবং তারপরেই নিজেদের মধ্যে একটা বচসা শুরু হয়। আর সেই বচসাই আজ রঘুনাথগঞ্জকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করল। ওম টিভি লাইভের এক্সক্লুসিভ চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অন্য কারো কাছে এই ভিডিও আপনারা পাবেন না, একমাত্র ওম টিভি লাইভ গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের জন্য সত্য খবর, সত্য কথা তুলে ধরেছে। যে কারণে আজ জঙ্গিপুরের এত অবস্থা খারাপ, তার মূল কারণ কি দেখুন নিজের চোখে।